लो भाई पत्ता काट गया पाकिस्तान का। पाकिस्ताने तो ভারত যাবে না, চ্যাম্পিয়ন ট্রফি খেলতে তো পাকিস্তানে যাবে না। পাকিস্তানের সব স্বপ্ন শেষ, সব স্বপ্ন ভেঙে গেল। স্টেডিয়াম ঠিক করাই হলো কেবলমাত্র। শেষের বেলায় জয়সা সেক্রেটারি কনফার্ম করেছে যে তারা পাকিস্তান যাচ্ছে না, তাদের প্লেয়ারকে পাঠাবে না। সেই পাকিস্তানের যেই খেলাটা হতো, তারা অন্যান্য ম্যাচ, যে কোনো ম্যাচ বা অন্যান্য যেগুলো ম্যাচ আছে 7টা টিমের সঙ্গে বা 6টা টিমের সঙ্গে, তাদের সঙ্গে ম্যাচটা খেলানো হোক পাকিস্তানে। কিন্তু ইন্ডিয়ান ম্যাচগুলা কোনো জায়গায়, সেফ জায়গায়, দুবাই কিংবা শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো জায়গায় হাইব্রিড মডেলে খেলানো হোক। এই হাইব্রিড মডেলটা আবার কি? হাইব্রিড মডেল হলো এটাই যে যেখানে ভেন্যু সেট করা হয়েছে খেলার জন্য, সেখানে কোনো ইস্যু বা কারণজনিত কারণে যে দেশে ভেন্যু ঠিক হয়েছে সেই দেশ থেকে দূরে কোনো, বা যে দেশের মধ্যে খেলা হচ্ছে, যেমন পাকিস্তান ভারতের মধ্যে খেলা হচ্ছে, এখানে এই দুটো দেশের মধ্যে কোনো জায়গায় খেলা হবে না, কিন্তু এর মাঝামাঝি জায়গায় কোনো স্টেডিয়ামে খেলা হবে। এটাকে হাইব্রিড মডেল বলছে। হাইব্রিড মডেল এক কথায় দুই দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, দুজনের সমান সমান দিক থাকবে। এই দেশেও খেলা হচ্ছে না, ওই দেশেও খেলা হচ্ছে না, তার জন্য অন্য কোনো জায়গায় খেলা হচ্ছে। এটাকে হাইব্রিড মডেল বলছি। এই হাইব্রিড মডেলে খেলানো হবে, জয়সা এইভাবেই কনফার্ম করেছে। পাকিস্তানে আর ইন্ডিয়ার প্লেয়াররা যাচ্ছে না। কী কারণে যাচ্ছে না? এটা একটা বড় কারণ। জয়সা সেক্রেটারি জানিয়েছে যে ইন্ডিয়ান বোর্ডের সেক্রেটারি জানিয়েছে যে আমাদের প্লেয়াররা নিরাপত্তা ইস্যুতে, প্রোটেকশন ইস্যুতে সেখানটায় যেতে পারছে না। লাইফে ঝুঁকি নিয়ে, কোনো প্লেয়ারের ঝুঁকি নিয়ে তারা পাকিস্তানে খেলবে না, তাই তারা সেখানে খেলা রিজেক্ট করেছে। তারা বলেছে হাইব্রিড মডেলই আমরা খেলবো, কিন্তু অন্য দেশে খেলবো, যেমন দুবাই কিংবা শ্রীলঙ্কাতে খেলবে, পাকিস্তানে যাবে না। এই কারণে যাবে না, সেখানটায় নিরাপত্তা ইস্যু খুবই দেখা দিচ্ছে। এখন অবস্থা ঠিকঠাক হয়েছে কি না জানি না, তবে এখন অবস্থা ঠিকঠাক হলেও বিসিসিআই বোর্ড পাঠায়নি। এটা সম্পূর্ণ বোর্ডের ওপর নির্ভর করবে। বোর্ড কি বলছে, যে কি বলছে না, পাকিস্তানে যাবে কি যাবে না, সম্পূর্ণ সেক্রেটারি, বিসিসিআই প্রেসিডেন্ট এসবের ওপর নির্ভর করবে। আশা করি ইন্ডিয়ান প্লেয়াররা কোনো এতে দ্বিধা করবে না। তারা যদি বোর্ড যেতে বলে যাবে, আর যদি বোর্ড না বলে তারা যাবে না। নিরাপত্তা ইস্যু কয়েকটা বড় ফ্যাক্টর, কেননা প্লেয়ারদের নিরাপত্তাই হলো মেন জিনিস। যারা খেলবে তাদের নিরাপত্তা না থাকলে কিসের খেলা? পাকিস্তানের একটা বড় স্বপ্ন বুকে বাসা বেঁধেছিল, তারা যাবে খেলবে, কিন্তু সেই আশাটা পূরণ হলো না। পাকিস্তান এখন এর প্রতিক্রিয়া কী জানাইনি এখনও, তবে এরকম মন্তব্য হয়েছে যে পাকিস্তান না গেলে পাকিস্তানও আসবে না এখানটায় খেলতে হাইব্রিড মডেলে। তারা সম্পূর্ণ নিরাপত্তার সুরক্ষা দিচ্ছে, সম্পূর্ণ নিরাপত্তা তারা দেবে, প্রশ্রয় দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারকে। তবে তারা ইন্ডিয়ান প্লেয়ার এতেও সম্মতি দেয়নি, বা বিসিসিআই বোর্ড এতেও সম্মতি দেয়নি। বলেছে যে আমরা নিরাপত্তা ইস্যুতেই, এই সব কারণ দেখেছে, নিরাপত্তা ইস্যুতেই যাব না। তবে আদার্স ডিপলি কোনো কারণ দেখায়নি। ডিপলি কারণ দেখালেও যারা যেতে চায় না, হয়তো হাইব্রিড মডেলে খেলানো উচিত, হাইব্রিড মডেলই খেলবে। বন্ধুরা, আপনার কি মনে হয় হাইব্রিড মডেলে খেলা কি উচিত? হাইব্রিড মডেলে খেলবেই ইন্ডিয়ান প্লেয়াররা? আমার পক্ষে খেলাই উচিত, যেহেতু নিরাপত্তা ইস্যু চলে আসছে, তাই হাইব্রিড মডেলে খেলাই উচিত। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।